চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিল 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার ইলম কালাম কদ্দুর। আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তাকে মানায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটো ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানের জন্য তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান। প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসীরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ।